আমরা শুনতাম যে সিআইএ একটা ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করছে, বিশেষ করে বিরোধী দলকে কিভাবে মেলাইন করা যায় এর জন্য পরিকল্পিতভাবে একটা তথ্য সন্ত্রাস তারা করেছে, এটা আমরা দেখেছিলাম। এবং আমরা যখন বিভিন্ন আপনার মতো এরকম যখন টকশো বিভিন্ন আলোচনা করতাম, তখন দেখতাম যে বিরোধী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে একটা প্রিন্টেড ছাপানো বইয়ের মাধ্যমে তারা দেখতাম পড়ে পড়ে শোনাতো যে এই অপরাধ তারা সংগঠিত করেছে। অর্থাৎ সক্রিয়ভাবে সিআরআই সেই সময় কাজ করেছে। এবং এইটাও আমরা শুনতাম যে এখানে অধিক সংখ্যক, আমরা এখনও অবশ্যই এই রিপোর্ট আমরা দেখি নাই, যে অধিক সংখ্যক লোক ওখানে এক্সপার্ট হিসাবে কাজ করে, যে কিভাবে এই বিরোধী দলের ভিতরে তথ্য সন্ত্রাস করা যায়, কিভাবে তাদের তথ্যপত্র কালেক্ট করে রাজনীতি প্রতিপক্ষকে দমন করা যায়, এই ঘটনাগুলি সব। এইটা নিশ্চয়ই রাজনীতির জন্য খুব শুভ খবর না, বরং আমরা মনে করি এই ধরনের কর্মকাণ্ড রাজনীতির ক্ষেত্রে অশুভ এবং বিরোধী শক্তিকে দমন করার যে তাদের পরিকল্পনা, এই পরিকল্পনা করেও কিন্তু তারা রক্ষা পায়নি। যার কারণে আমার মনে হয় সরকার এই ব্যাপারে খুব কার্যকরী এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে যারাই আমরা রাজনৈতিক শক্তি আছি বা রাজনৈতিক সংগঠন আছি, তারা এই ধরনের কর্মকাণ্ড করার মতো যেন সাহস না পায়। এটাই আপাতত আমি মনে করি যে সরকার এই ব্যবস্থা নেওয়া উচিত। সাম্প্রতিক সময় তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, তাদের একটা অংশের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা একটা বৈঠকও করেছেন, তার কিছু কিছু খবর এসেছে। এই ঘটনাগুলোর ব্যাপারে আসলে সরকারের কি করণীয় বা রাজনৈতিকভাবে বিএনপি এইগুলোকে কিভাবে মোকাবিলা? না, আমরা যখন দেখেন এই ফেসিস্ট সরকার যখন একবার, আপনার নিশ্চয়ই মনে আছে, মানে হয়তো 1 মাস 1.5 মাস আগে যখন শুনেছিলাম আওয়ামী লীগ রাজপথে নামবে, তখন রাজনৈতিক দলগুলি কিন্তু সবাই নিজেদের উদ্যোগে কিন্তু রাজপথ সেদিন দখলে নিয়েছিল। তারপর যখন এই যে বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভারত যখন একটা প্রোপাগান্ডা চালাচ্ছে, এখানে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে এইভাবে, তখন কিন্তু যখন মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলিকে আহ্বান করেছিলেন, সবাই কিন্তু গিয়ে তার পাশে দাঁড়িয়েছে এবং এক কণ্ঠে সবাই বলেছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। এখন হলো সরকার কি পদক্ষেপ গ্রহণ করে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে একটা স্পষ্ট না। আমরা সরকার এই যে আজকে দেখলেন আপনি একটি রিপোর্ট, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে এই খাত থেকে এই দুর্নীতি করা হয়েছে, এই খাত থেকে এই টাকা পাচার করেছে, এই খাত থেকে এটা করা হয়েছে, কিন্তু কার্যকর ব্যবস্থা তো আমরা দেখি না। কার্যকর ব্যবস্থা কিন্তু এখনো দৃশ্যমান না, যা দিয়ে জনগণ বা আমরা যারা রাজনৈতিক কর্মী বলেন বা সমর্থক বলেন, আমরা আশ্বস্ত হতে পারি যে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। এই ক্ষেত্রে সরকারের একটা উদাসীনতা আছে বলে আমরা মনে করি। আরেকটি ব্যাপার আপনি দেখবেন যে এই যে আপনি বলছেন যে এদের সম্পৃক্ততা আছে কিনা, এটা মানে প্রমাণ করে আমাদের কাছে উপস্থাপন করার দায়িত্ব কিন্তু আমরা দেখলাম এই যে তিতুমির কলেজে আমরা দেখলাম কয়েকটা মিডিয়া করেছে যে এর পিছনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছে। তো সরকার সেখানে কি করেছে? তার গোয়েন্দা সংস্থা কি ফেল করেছে? এই প্রশ্নগুলির জবাব কিন্তু আমরা জানতে চাই এবং সেইটা দেওয়ার দায়িত্ব কিন্তু এই বর্তমান সরকারের। বিএনপি এটাকে রাজনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করে? আমরা তো এইসব অপপ্রচার ওর বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কর্মসূচি আছে, আমরা রাজনৈতিকভাবে এগুলো মোকাবেলা করার জন্য আমাদের যতটুকু সামর্থ্য আমরা সেইটার চেষ্টা করে যাচ্ছি। আমরা দেখেন সারা বাংলাদেশ ব্যাপী আমরা কিন্তু আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছি, যাতে এই ফেসিবাদী শক্তির যেন আর মাথা তুলে না দাঁড়াতে পারে। সুতরাং এখন তো আর আমরা দায়িত্বে নাই, দায়িত্বটা হলো সরকার, তারা আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করেন। আমরা চাই যে আইনের প্রয়োগের মাধ্যমে, এই যেমন অনেকে বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আমাকে নিষিদ্ধর আগে তাদের এই অপকর্মের বিচার করতে হবে। তারা যে সন্ত্রাস করেছে, তারা যে গুম করেছে, তারা যে হত্যা করেছে, এগুলির আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। কিন্তু সেই ধরনের দৃশ্যমান এবং তড়িৎ কোনো কার্যক্রম কিন্তু আমরা দেখতে পাচ্ছি।